আমরা একটুখানি দেখি কেমন করে ভগবানকে পাওয়া যায়। সেই ভগবান কেমন, সেই ভগবানের কাছে পেতে গেলে আমাদের অন্তরটা কেমন থাকতে হবে। পতি সেবায় সন্তুষ্ট করতে চাই পতিকে, এবং পতি সেবার করতে করতে পতির কাছ থেকে ভালোবাসা পেতে চায়। কেবলমাত্র তার ভালোবাসা লাভের জন্য, তাকে সন্তুষ্টি করার জন্য শিবের মাথায় জল ঢালা। এবং পতি অর্থে আমরা যেটা ভুল বুঝেছি সেইটা আমি বলে দিই আপনাদের। আমরা ভেবেছি শিবের মাথায় জল ঢালে স্বামীর সুখ হয়, মানে দেহপতি স্বামী। দেহপতি স্বামী নয়, ওটা নয়। দেহপতিকে তুমি খুশি করবে, তোমার ক্ষমতা আছে। ক্ষমতা আছে, স্বামীকে খুশি করতে পারবে। একটা স্বামী স্ত্রীকে সন্তুষ্টি রাখতে পারবে 24টা ঘন্টা, সারাটা জীবন, এই দায়িত্ব কে নেবে? সম্ভব নয়। কোন স্ত্রী স্বামীকে খুশি করতে পারবে সারা জীবন, এই দায়িত্ব কে নেবে? কেউ নিতে পারবে না। তুমি শিবের মাথায় জল যদি প্রত্যেকটা দিনও ঢেলে যাও, কিচ্ছু হবে না, কাঁচকলা। ওতে করে স্বামীর সুখ হয় না। তোমার যেটা আসল কাজ, সেটা হলো শিবের মাথায় জল ঢালার একমাত্র কারণ হলো শিব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ত্যাগী বৈষ্ণব। শিবের মতন এত বড় সর্বত্যাগী বৈষ্ণব এই ত্রিভুবনে কেউ হয় না। আর সেই সর্বত্যাগী বৈষ্ণবের চরণে জল যদি ঢালতে পারো, তাহলে শিবের কৃপা যদি তোমার হয়, তাহলে তুমি জগৎপতির চরণ সেবা করার অধিকারী হতে পারবে। কারণ কৃষ্ণকে পাবো এটা আমার মনের আকাঙ্ক্ষা, কিন্তু কৃষ্ণের কৃপা যে আমার হবে এই গ্যারান্টিটা কিন্তু কেউ দিতে পারা যাবে না। কিন্তু শিবকে যদি তুমি খুশি করো, শিব যদি কৃপা তোমাকে করে, তুমি যদি কৃষ্ণচরণে জল ঢালতে ভুলেও যাও, তোমার বৈরাগ্য ধর্মটা যদি শিব তোমার অন্তরে বাজিয়ে দিতে পারে, একদিন না একদিন কৃষ্ণচরণ তুমি হৃদয় মাঝখানে দর্শন করবেই। তাই জন্য দেবাদিদেব মহাদেবের চরণে জল ঢালা মানে একমাত্র ভগবান কৃষ্ণকে খুশি করা, ওই দেহপতি স্বামীর কিন্তু নয়। এটা সম্পূর্ণ একটা ভুল চিন্তা ভাবনা। ওই জন্য শাস্ত্রে বলেছে দুজন স্বামীর সেবা করবে, এক হচ্ছে দেহপতি আর জগৎ অধিপতি প্রাণ গোবিন্দ। তাই কুম্ভ মেলায় গেলেও সেটা শিবের আরাধনা, কিন্তু ভগবানের কি বিচার, কি লীলা। তাদেরকে মানুষ করে পাঠালো, কিন্তু ছেলেগুলোকে তাকিয়ে দেখবেন ছোট্ট ছোট্ট কাঠের তৈরি গাড়ি তৈরি করে তাদেরকে শুইয়ে রেখে দিয়েছেন। তাদের মাথার সামনে তাদের মা বাবাগুলো বসে বসে কাঁদছেন। ভগবান তাদের মানুষ করেছে, কিন্তু কানও দেয়নি, হাতও দেয়নি, পাও দেয়নি, কিন্তু মানুষ। এখানে আমরা যতগুলো সুস্থ সবল দেহ পেয়ে আমরা বসে আছি, আপনারা ভাববেন না যে আমরা জন্ম থেকেই এটা। 84 লক্ষ বার এই পৃথিবীর সঙ্গে তার আসা যাওয়া হয়েছিল। 20 লক্ষ বার গাছপালা আমরা হয়েছিলাম, 20 লক্ষ বার। 20 লক্ষ বার গাছপালা হবার পরে যেদিন আমাদের তুলসী গাছের জন্ম হলো, সেদিন আমাদের বৃক্ষ জন্ম শেষ হয়ে গেল। আর প্রত্যেকটি জন্মের শেষ জন্মটা কিন্তু আমরা ভগবানের সেবায় লাগাই। 20 লক্ষ বার গাছ, তার মধ্যে তুলসী পত্র, তুলসী গাছ। 9 লক্ষ বার জলের মধ্যে জন্ম, তার মধ্যে শঙ্খপুলি জন্ম। 11 লক্ষ বার পোকা মাকড়ের জন্ম, তার মধ্যে বজ্রকীট রূপে শালগ্রাম শিলাস্থান। তাহলে 20 লক্ষ বার গাছ, 9 লক্ষ বার জল, 11 লক্ষ বার পোকা মাকড়, 10 লক্ষ বার ডিম, মানে পাখি কুলে শালিক, টিয়া, ময়না, কোকিল, কত কিছু হয়েছিলাম। কিন্তু যেদিন আমাদের ময়ূর কুলে জন্ম হলো, সেদিন আমাদের পক্ষী জন্ম শেষ হয়ে গেল। তারপরে 30 লক্ষ বার হয়েছিলাম পশু, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, কত কিছু হয়েছিলাম। কিন্তু যেদিন আমাদের ধেনু কুলে জন্ম দিল ভগবান, সেদিন আমাদের পশু জন্ম শেষ হয়ে গেল। তারপরেই আমাদের 4 লক্ষ বার মানব জন্ম। তার মধ্যে আমরা কতবার বোবা হয়েছিলাম, কতবার অন্ধ হয়েছিলাম, কতবার কানা হয়েছিলাম, কালা হয়েছিলাম, কত কিছু হবার পরে যেদিন তোমাকে সুস্থ সবল একটা সুন্দর দেহ দিয়ে মানুষ করে পাঠালো, সেদিন তুমি সবাইকে ভালোবাসতে শিখলে, কিন্তু ভগবানের বেলায় কিন্তু মন দিয়ে তাকে ভালোবাসতে শিখলে না। আজকে বলুন, আমরা তো সবকিছুই পেয়েছি, আমাদের কি নেই? কিন্তু ভালোবাসার বেলায় কই মন তো নয়, তার বেলায় তো মনের ফুল দিয়ে ভালোবাসি।
ভগবানকে পুজো দেওয়ার সময় বন থেকে কটা ফুল তুলে নিয়ে সুন্দর করে ভগবানের চরণটাকে সাজায়, আর এত সুন্দর যে আমাদের মন প্রাণ, সেটা আমরা গোবিন্দকে দিই না, সেটা আমরা ছেলেকে, মেয়েকে, নাতি নাতনি, বাবা মা, আত্মীয় পরিবারকে দিয়ে শেষ হয়ে গেলাম। কিন্তু মা, একটা কথা সত্য বলি, সংসারকে প্রচন্ড ভালোবেসে তোমার সব থেকে মূল্যবান সমস্ত জিনিস তুমি যাকে বেশি উজাড় করে ঢেলে দিয়ে নিঃস্ব হয়ে যাবে, তৈরি থেকো, শেষের দিনে তোমাকে বুক ভরা ব্যথা দেবে, ভালোবাসা দেবে না। ভালোবাসা দেবার যিনি ছিলেন তাকে তুমি কিছুই দিতে পারো না, কিচ্ছুই দিতে পারো না। তুমি যদি তাকে দিতে, তোমাকে সোনা করে ফেরত দিত, কিন্তু দিতে পারো নি। একটা কথা হচ্ছে, আমাদের সকলেরই দায়িত্ব হচ্ছে বাড়িতে যখন ছেলে বা মেয়ে জন্ম নেবে, সব সন্তানকেই একটা মন্ত্র কিন্তু শেখানোর দরকার। সেটা হলো, যখন জন্মের সময়, মায়ের গর্ভে জন্ম নেওয়ার সময় সন্তান কেঁদে ওঠে, তখন তার ওই কান্নার শুভক্ষণে দুটো কানে কৃষ্ণ নাম শুনিয়ে দেওয়ার দরকার। আর যে ছেলে জন্মের সময় কৃষ্ণ নাম শুনবে, সেই ছেলে একদিন না একদিন কৃষ্ণ ভক্ত হবেই হবে। আর এটা সত্য কথা, যার অন্তরে কৃষ্ণ ভাবের চেতনা রয়েছে, সেই ছেলে কোনোদিন মা বাবাকে খেতে দেয় না। এই নজির আপনি পৃথিবীতে একটাও দেখাতে পারবেন না। কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে মানেই সে মা বাবার যথাযোগ্য সম্মান দেবে। যদি কোনোদিন হয়তো এটা হয় যে অনেক কৃষ্ণ ভক্ত সন্তান আছে যারা মাকে খেতে দেয়নি, বাবাকে খেতে দেয়নি, গলায় মালা আছে, তিলক সাবা আছে, ধুতি পাঞ্জাবি পরে, হরিনাম করে, হরিনাম শোনে, হরিনাম গায়, কিন্তু শোনেন, এইরকম যদি কোনোদিন একটা কৃষ্ণ ভক্তকে দেখতে পান যে কিনা তার মাকে খেতে দেয় না, আপনি পরিষ্কার বুঝে যান ও কৃষ্ণ ভক্ত আদৌ নয়, ও কপট। ওর মধ্যে কৃষ্ণ প্রেমের লেশমাত্রটুকু নেই, লেশমাত্রটুকু নেই। যার ভেতরে কণামাত্র কৃষ্ণ প্রেম থাকবে, সে যখন ভাত খেতে যাবে, সে কিন্তু মায়ের কাছে গিয়ে প্রশ্ন করবে, মা তুমি খেয়েছো? বাবা তুমি খেয়েছো? এই যে মায়ের কাছে গিয়ে তার সার্বিক দিকটা খোঁজ নেওয়া, বাবার কাছে গিয়ে বাবার খোঁজ নেওয়া, এটা একজন কৃষ্ণ ভক্ত সন্তানের ভেতরে কিন্তু থাকে। শুধু ছেলে দাও আমাদের বংশ রক্ষা হবে, ছেলে দাও বৃদ্ধ বয়সে খেতে পাবো, ছেলে দাও গাড়ি বাড়ি রক্ষা করবে, ব্যবসা বাণিজ্য রক্ষা করবে, কিচ্ছু হবে না। ছেলেকে শিক্ষিত বানালেই বংশ ধরে রাখা যায় না, সম্মান রক্ষা করা যায় না। ছেলে যতক্ষণে না মানুষ হবে, শিক্ষা বাড়লে, এডুকেশন বাড়লে একটা বড় চাকরি পাওয়া যেতে পারে। পরীক্ষার ফলাফল ভালো হলে হয়তো সার্টিফিকেটটা ভালো হবে, ভালো চাকরি পাবে, হয়তো ছেলে টাকার মেশিন হবে, কিন্তু মানুষ তৈরি হবে না। মেশিন আর টাকার মধ্যে অনেক তফাৎ। অনেক ছেলে আছে দেখবেন মাস গেলে 10 লাখ 20 লাখ টাকা রোজগার করে, বলা যেতে পারে সে টাকার একটা মেশিন, মানুষ নয়। মানুষের সঙ্গে মেশিনের একটা বিরাট তফাৎ রয়েছে, সেটা হলো একটা জায়গায় মেশিন কাজ করতে পারে কিন্তু মেশিনের হৃদয় নেই, আর মানুষ তার একটা হৃদয় আছে। আর যে মানুষ শুধু মেশিন হয়ে দাঁড়িয়েছে, তার হৃদয়ের মূল্য থাকে না, সেই মানুষ সমাজে কোনো মূল্য নেই। তাই প্রত্যেকটা মা বাবার দায়িত্ব থাকবে ছেলেকে একটা মানুষ তৈরি করা। আর ছেলেকে যদি মানুষ তৈরি করতে হয়, আধ্যাত্মিক রসের রসিক না হলে একটা ছেলের মধ্যে আসল সত্তাটা কোনোদিন জাগবে না। শুধু হরি হরি বলে কান্নাকাটি করাই কিন্তু আধ্যাত্মিক পদ নয়। তুলসীমালা গলায় দেওয়া মানেই আধ্যাত্মিক পদ নয়। সৎ এবং সচেতনতা যদি মানুষের মধ্যে না থাকে, তাকে ধার্মিক বলা যাবে না। একটা মানুষ যে ধার্মিক, তার প্রমাণ দুটো দিক থেকে। তিনি যদি সৎলোক হয় আর তেনার যদি সামাজিক বোধজ্ঞান থাকে, তাহলে বলা যেতে পারে সেই মানুষটা ভক্ত। কারণ আগে হতে হবে ভদ্র, তারপরে হতে হবে ভক্ত। ভদ্রলোকের জন্য ভক্ত হওয়া সহজ, অভদ্র লোকের জন্য ভক্ত পৃথিবীতে কোথাও ঠাঁই নেই। এখনো সেই সব জায়গা রয়েছে, ইতিহাস এখনো প্রমাণ আছে সেই জায়গায়।
মায়েরা, সেই অম্বিকা কালনায় যে নিতাই গৌরের বিগ্রহ, যেটা চৈতন্য মহাপ্রভুর আমলের বিগ্রহ, সে এখনো আছে। এবং সেই আশ্রমে গিয়ে ওই দুঃখী যে সাধকের চরণ ধরে কেঁদে উঠেছিলেন, তিনি হলেন ওই গৌরীদাস পণ্ডিতেরই শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর। হৃদয় চৈতন্যের চরণে দুঃখী গিয়ে আছাড় খেয়ে পড়ল আর জয়ধ্বনি দিতে লাগলেন, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। কি খোকা, ও সামনে এসো, সামনে এসো, আমার কাছে এসো। এত সুন্দর দেখতে তুমি, কি মিষ্টি দেখতে তোমার, কি ছোট্ট অল্প বয়স। সামনে এসো বাবা। কি নাম তোমার? আমার নাম হচ্ছে আমি দুঃখী। আমার নাম দুঃখী। আচ্ছা, তো এইখানে এসেছো কেন বাবা, এত অল্প বয়স? বাবা ঠাকুর, আপনার কাছে আমি এসেছি, বাবা আমাকে বলেছেন আমি যদি প্রাণ ভরে কৃষ্ণ সেবা না করতে পারি, আমি আমার বাবার সন্তান বলে আমি পরিচয় দেব না। বাবা ঠাকুর, আপনি আমাকে দীক্ষা দেবেন, আপনি আমাকে দীক্ষা দেবেন, একটু রাধা গোবিন্দের সেবা করব। বাবা আমায় বলে দিয়েছে আমি প্রাণ ভরে কৃষ্ণ ভজন না করলে আমি বাবার ছেলে বলে পরিচয় দেব না, সেই জন্য আপনার কাছে এসেছি। শোনো শোনো বাবা, শোনো 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 শোনো, বাবার কথাই তোমার চৈতন্য উদয় হয়েছে, এটা খুব আনন্দেরই বিষয়। বাবার কথা শুনে তুমি যে এতটা দূর পর্যন্ত এসেছো, এটা খুব ভালো একটা কথা। কিন্তু একটা কথা বলি, আমি কিন্তু ওই দুম করে কেউ এসে পা জড়িয়ে ধরে বলল দীক্ষা দাও আর আমি অমনি দীক্ষা দিয়ে দিলাম, আমি কিন্তু ওই ধরনের গুরুদেব নয়। আমার কাছে যেই আসুক না কেন, আমি তাকে একেবারে সব দিক থেকে পরীক্ষা করে দেখে নেব। সেই পরীক্ষায় যদি সে পাশ করে তবে আমি তাকে দীক্ষা দেব। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আপনি আপনি আমার পরীক্ষা নেবেন? তাহলে আপনি বলুন না আমায় কি পরীক্ষা দিতে হবে, আমি প্রস্তুত। আপনি বলুন, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ আমি পরীক্ষা দেব, আপনি বলুন। আচ্ছা এখানে বসো। এই কে আছিস? হ্যাঁ বলুন। আমার মন্দিরের ঠিক পিছন দিকে একটি বাগান বাড়ি রয়েছে, দেখবি সেই বাগান বাড়িতে দেখবি 10টি মাটির কলসি রাখা রয়েছে। আর সেই মাটির কলসি থেকে সব থেকে যে বড় মাপের কলসিটা, ওইটা নিয়ে চলে আয়। আর ওইটা দুঃখীর, শোনো দুঃখী একটা কথা বলি তোমায়, তুমি কলসিটা কাছে নেবে আর প্রত্যেক দিন, আজকের দিনটা কেটে যাক, কাল থেকে সকাল যখনই হবে তুমি কলসিটাকে সঙ্গে নিয়ে গঙ্গায় যাবে, কলসি ভরে জল তুলবে। আর এই আমার এত যে বাগানে সব ফুলের গাছ, তুলসী গাছ, নানান ধরনের যে গাছ আছে, সব গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দেবে। আর কাজের মধ্যে যদি কোনোদিন কোনো ত্রুটি দেখতে পায়, তাহলে বুঝবো তুমি কোনো কৃষ্ণ সেবার যোগ্য নও। চলে যাও, চলে যাও, যদি পারো বেরিয়ে যাও। এইবার মায়েরা, 5 বছরের ছেলের মাথায় একটা বড় মাটির কলসি তুলে দিয়েছে। কতদিন জল ঢালবে? 5 বছরের ছেলে মানে সে কত বড় ছেলে, কত বড় ছেলে সে, একেবারে শিশু বালক, কোলের বাচ্চা। তার মাথায় জলের দায়িত্ব দিয়েছেন, আর দুঃখী সেটাকেই গ্রহণ করেছে। প্রত্যেক দিন সকাল 6টা যখনই বাজে, ওই মাটির কলসিটাই করে জল ভরে নিয়ে মাথায় চাপিয়ে নিয়ে যথারীতি সেই গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দেয়। কোনদিন জল ঢালা বন্ধ দেয় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 9 মাস জল ঢালতে ঢালতে কটা মাস কেটে গেল, বেশ কয়েকটি মাস কেটে গেল। একদিন দুঃখী কলসি করে জলটা তুলে নিয়ে যেই মাথায় চাপাতে গেছে, দেখলো অসহ্য যন্ত্রণা। মাটির কলসির ঘষা লেগে লেগে ওই ছোট্ট দুঃখীর নরম মাথায়
ঘষা লেগে হয়ে গেছে দগদগে ঘা, পুঁজ রক্ত গলে গলে পড়ছে, আর সেই ঘায়ের ওপরেই কলসিটাকে বসিয়েছে। অসহ্য যন্ত্রণা, কিন্তু জল ঢালা বন্ধ করেনি। শুধু একটা কথা ভেবেছি, আমি যদি এই মাথার ঘায়ের জন্য জল ঢালা বন্ধ করে দিই তাহলেই আমাকে গুরুদেব দীক্ষা দেবে না, আর যদি দীক্ষা আমি না পাই আমার বাবা আমাকে বাবার পরিচয় জানাবে না। আমাকে যতই কষ্ট হোক আমাকে জল ঢালতে হবে। এই বলে সেই পুঁজ রক্ত গলে গলে পড়ছে মাথা, তার উপরেই কলসিটা চাপিয়েছে। অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। পাড়ার কিছু মায়েরা দুঃখীর এই কষ্ট দেখতে পেয়ে ছুটে গিয়ে এগিয়ে গিয়ে মাথা থেকে কলসিটাকে নামাতে গেছে। হ্যাঁ, এই দুঃখে পাগল নাকি? এই গুরুদেবের কাছে তুই দিনের পর দিন পড়ে আছিস, তোকে কি গুরুদেব দীক্ষা দেবে? ও দীক্ষা দেবে না, তোকে মেরে ফেলবে খাটিয়ে খাটিয়ে। যা, তুই বেরিয়ে যা এখান থেকে। হাত জোড় করে বলছেন, ওগো তোমরা কি ভাবছো, গুরুদেব আমাকে জল ঢালাচ্ছে বলে আমি খুব কষ্ট পাচ্ছি? আমি কোনো কষ্ট পাচ্ছি না, আমি কোনো কষ্ট পাচ্ছি না। আমি সারা দিন গুরুদেবের আদেশ পালন করার পরে আমি সন্ধ্যাবেলায় যখন গুরুর চরণ সেবা করি, আমি তখন কি দেখতে পাই জানো? পাড়ার বেশ কিছু মা জননী যখন ওই দুঃখীটার চোখের জল দেখে সহ্য করতে পারে না, তারা দুঃখীর ভালোর জন্যই কটা উপদেশ দিতে গেলেন, কিন্তু দুঃখী কারোর কথাই শুনছে না, কারোর কথা শোনে না, কারোর কথা শোনে না। শুধু পাগলের মতো জল ঢালছে, শুধু জল ঢালছে, শুধু জল ঢালছে। জল ঢালতে 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 6 মাস। ইতিমধ্যেই মায়েরা একদিন দুঃখী দেখলেন কলসি করে জল ঢালতে গিয়ে কপাল থেকে পোকা নেমে আসছে। যখনই দেখলো মাথা থেকে ছোট্ট ছোট্ট পোকা কিলবিল করে নেমে আসছে, তখন দুঃখী ভাবলেন, কি গুরুদেব যদি আমার মাথার ঘা দেখে, গুরুদেব যদি আমার এই মাথার গায়ের পোকা দেখে, তাহলে তো বলবে কৃষ্ণ সেবার যোগ্য নয়। না 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 না, গুরুদেবকে এই ঘাটা আমি দেখাবো না, গুরুদেবকে মাথার ঘায়ের এই পুঁজ রক্ত পোকা আমি দেখাবো না। এই বলে মায়েরা দুঃখী করেছে কি, মাথায় একটা সাদা কাপড় বেঁধে নিয়েছে, মাথার চারিদিকটা একটা ছোট্ট করে কাপড় দিয়ে পাগড়ি বেঁধে নিয়েছে, যাতে পুঁজ রক্ত আর পোকাগুলো গড়িয়ে গড়িয়ে ওই কাপড়ের মধ্যে যায়, বাইরে না ধরা দেয়। কিন্তু মায়েরা এতদিন দুঃখী খালি মাথায় জল ঢালছিল, গুরুদেব কোনো লক্ষ্য করেনি। আর আজকের দিনটা শুধু ওই পোকা দেখতে পেয়ে যেদিনটাই মাথায় পাগড়ি বাঁধলো, সেই দিনকেই গুরুদেবের চোখে পড়ে গেল। এই দুঃখী, আরে মাথায় ওটা কি রে? গুরুদেব আমি আজকে একটা মাথায় আমি মাথায় পাগড়ি বেঁধেছি। খোল ওই পাগড়ি, খোল ওই পাগড়ি, খোল। গুরুদেব আজকে আমাকে এই মাথার পাগড়িটা খুলতে বল। তবে রে, পাগড়ি খুলতে বলবেন না। আমি তোমাকে কৃষ্ণ সেবার জন্য জল ঢালতে বলেছি, তুমি মাথার উপর একটা গদি তৈরি করেছো। শোনো 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 শোনো, এটা রূপ সনাতনের ধর্ম। এখানে আরাম করে, এখানে বাবুগিরি করে কৃষ্ণ ভজন হয় না। পাগড়ি খোল, পাগড়ি খোল, পাগড়ি খোল। গুরুদেব আজকে আমি এই পাগড়ি খুলব, আজকে আমি এই পাগড়ি খুলব, আমি জোর করে খুলে দেবো এই পাগড়ি, আমি খুলে দেবো এই পাগড়ি। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর ছুটে গিয়ে জোর করে যেই না পাগড়িটি খুলে দিয়েছে, অগ্নি দেখতে পেলে গল গল করে পুঁজ রক্ত পোকা নেমে আসছে। ওরে দুঃখী,
তুই কি করেছিস? তোর সারা মাথায় দগদগে ঘা, পুজ রক্ত গলে গলে পড়ছে, পোকা কিলবিল করছে। কই তুই আমায় আগে জানাস? ওরে, চিরকালের মতো তোর মা বাবাকে ছেড়ে দিয়ে তুই যে আমার কাছে এসেছিস। আমি যে তোর বাবা, আমি যে তোর মা, আমি তোর বাবা। তুই যদি আমায় এই কষ্টের কথা না বলবি, কাকে বলবি? লোকে আমায় বলবে একটা বাচ্চা ছেলে দীক্ষা নিতে আসলো, তাকে মেরেই ফেললেন। তাই দুঃখী, হ্যাঁ, তুই যদি এই মাথার কয়েক মাস আগে আমাকে জানাতিস, আমি বড় বড় চিকিৎসক ডেকে তোর ঘাটা আমি সম্পূর্ণ সারিয়ে দিতাম। এই কথা শুনে সঙ্গে সঙ্গে দুঃখী গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেবের দুটি চরণ ধরে কেঁদে 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 বলে, ওগো গুরুদেব, আমার মাথার ঘায়ের কথাই আপনাকে জানালে আপনি হয়তো বড় বড় চিকিৎসক ডেকে আমার চিকিৎসা করতেন, কিন্তু কৃষ্ণ সেবার জল ঢালা তো বন্ধ যেত না। ওই জল হয়তো আমি ছাড়াও অন্য কেউ এনে দিত, কিন্তু চিকিৎসা করাতে গিয়ে আমাকে যে এক জায়গায় শুয়ে বসে থাকতে হতো। ওগো গুরুদেব, দয়া করে আপনি আমার চিকিৎসার ব্যবস্থা করে দিতেন বটে, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত নিতাই গৌর হরি হরি মোর। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত আমায় জগানিতে আমায় নিষেধ করলে আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত আমায় জ্বালানিতে কোটি কোটি জন্মের সুকৃতি না থাকলে কোনোদিন একটা 5 বছরের ছেলের মুখ থেকে এই কথাগুলো বার হয় না। বাবা বলেছে বলে কথার কথা মাথায় নিয়ে আজকে কি সেবা শুরু করেছে। মাথায় ঘা, পুজ, রক্ত, পোকা, তবুও কিন্তু জল ঢালা বন্ধ করেনি। গুরুদেব যখন বলেছে আমি তোর চিকিৎসা করে দিতাম, উল্টে গুরুদেবকে বলছে, গুরুদেব চিকিৎসা যদি করাতে হতো আমি তো জলটা ঢালতে পারতাম না। এক জায়গায় চিকিৎসার জন্য আমাকে বিশ্রাম নেওয়ার জন্য বসে থাকতে হতো, তাতে করে তো আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম গুরুদেব। সঙ্গে সঙ্গে গুরুদেব বললেন, ওরে দুঃখী, আমি যদি তোকে দীক্ষা না দিই আমি ভগবানের কাছে বিরাট অপরাধ করে ফেলি। আই বাবা, আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম, শোন আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম, চলে যা, তুই চলে যা মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যা।
জীব গোস্বামী পাদের চরণে তুই আশ্রয় নিবি, সেইখানে গিয়ে তুই রাধা গোবিন্দের শুদ্ধ প্রেম সেবা তুই জানতে পারবি। আজ থেকে আমি তোর বৈষ্ণব জগতে একটা নাম করে দিলাম কৃষ্ণদাস। আমি তোর নাম রেখে দিলাম কৃষ্ণদাস। তুই কৃষ্ণদাস নাম নিয়ে চলে যা বৃন্দাবনে, সেইখানে গিয়ে রাধা গোবিন্দের সেবা কর। সঙ্গে সঙ্গে দুঃখী চলল বৃন্দাবনে। আমি হরি বলবো মদন মোহন, দেখব আমি হরি বলবো রাধা মদন মোহন, আমি হরি বলবো রাধা মদন মোহন, আমি হরি বলবো। এইভাবে আমি ব্রজের পথে চলব, আমি হরি বলবো রাধা মদন মোহন, আমি হরি বলবো রাধা মদন মোহন, আমি হরি বাবা। আজকে দুঃখী এই বর্ধমানের অম্বিকা কালনা ছেড়ে তিনি চলে গেলেন বৃন্দাবনে। এবার বৃন্দাবনে গিয়ে কার কাছে গেলেন? জীব গোস্বামী পাদ, বৃন্দাবনের 6 গোস্বামীর মধ্যে একজন। আপনারা অনেকেই তো জানেন, সবাই জানেন। তা সেই জীব গোস্বামী পাদ তখন তিনি ভজনে ব্যস্ত ছিলেন, আর বাইরে থেকে ওই ছোট্ট ছেলেটা গিয়ে জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। খোকা, হে খোকা, কি নাম রে তোর? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। কি বললি? দাঁড়া 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 দাঁড়া, এদিকে আয়। কি নাম? আমার নাম হচ্ছে ওই দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস? আরে দাঁড়া 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 দাঁড়া, নামটাকে ঠিক করে বল। আগে নাম ঠিক করে বল, আমার কাছে নামটা পরিষ্কার হচ্ছে না। কি নাম বললি? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। আচ্ছা হ্যাঁ রে বেটা, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেলা, তে কারণে মায়া পিশাচি গলাই বাঁধিলা। যারা কৃষ্ণের দাসত্ব ছেড়ে দিয়ে মায়ার দাস হয়েছে তারা দুঃখ পায়, আর কৃষ্ণের দাস যারা হয় তাদের আবার কোনোদিন দুঃখ হতে পারে? একবার বলছিস কৃষ্ণ দাস, আবার বলছিস দুঃখী, নামটা তো আমার কাছে পরিষ্কার হচ্ছে না। বাবা ঠাকুর, না 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 না, আপনি যেভাবে ভাবছেন ওটা নয়। আসলে বিষয়টা কি জানেন? আমার মা বাবা একটা নাম রেখেছিলেন, সেটা হলো দুঃখী, আর আমার গুরুদেব নাম রেখেছিলেন কৃষ্ণদাস। যে জিজ্ঞেস করে আমি দুটো নামকে মিলিয়ে দিয়ে বলে দিই কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণদাস। ও আচ্ছা, তা বলি কি তোমার গুরুদেবের নামটা কি? আমার গুরুদেবের নাম শুনবেন? আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। কি বললে? দাঁড়াও 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 দাঁড়াও, হৃদয় চৈতন্য ঠাকুর? বাহ 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 বাহ। হৃদয় চৈতন্যের শিষ্য যখন তুমি, তোমাকে তো আমি আপ্যায়ন না করে পারি না। শোনো কৃষ্ণদাস, আজকে তুমি যাকে হৃদয় চৈতন্য বলে গুরুদেব রূপে পেলে, সেই হৃদয় চৈতন্য সাধারণ কোনো মানুষ নন।
এই হৃদয় চৈতন্যের আসল নাম ছিল হৃদয় আনন্দ ঠাকুর, এবং সেই হৃদয় আনন্দ ঠাকুরের কাছ থেকে হৃদয় চৈতন্য নাম হলো কেন জানো? একদিন তোমার গুরুদেব ওই হৃদয় আনন্দ তার হৃদয়ের মধ্যে চৈতন্য মহাপ্রভুকে নাচতে দেখেছিলেন তোমার গুরুদেবের গুরুদেব গৌরীদাস পণ্ডিত। তা সেই গৌরীদাস পণ্ডিত একদিন হৃদয় আনন্দের হৃদয়ের মাঝখানে চৈতন্য দেবকে নাচতে দেখেছিলেন বলে তিনি তোমার গুরুদেবের নাম করে দিয়েছিলেন হৃদয় চৈতন্য ঠাকুর। তা বাবা শোনো একটা কথা বলে, হৃদয় চৈতন্যের যখন তুমি শিষ্য, আমি তোমার সঙ্গে আর বেশি কিছু কথা বলতে চাইছি না, শুধু একটা কথা বলি তোমাকে, তুমি আমার কাছে এসেছো কেন বলো, আমি তোমাকে দিতে প্রস্তুত। গুরুদেব, গোস্বামীপাদ আপনার কাছে এসেছি কেন জানেন তো? আপনি আমাকে শুধু ওই কেমন করে ওই রাধা গোবিন্দের সেবা করতে হয় ওই পথটা আমার জানা নেই, শুধু আমাকে ওই পথটা শুধু দেখিয়ে দিন। ও, তুমি রাধা গোবিন্দের সেবা করবে? ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। রাধা গোবিন্দের সেবা করতে গেলে ওই কতগুলো কথা আমি তোমাকে বলবো, ভালো করে মুখস্থ করে নাও। রাধা গোবিন্দের সেবা করাটা যত মুখে বলতে সহজ, কাজটা কিন্তু এতটা সহজ নয়। রাধা গোবিন্দের সেবা করতে গেলে না, তুমি যে একটা ছেলে, তুমি যে একটা পুরুষ, এটা তুমি কোনোদিন মাথায় রাখলে কিন্তু সেবা হবে না। তোমাকে ভাবতে হবে তুমি একজন নারী। নিজেকে নারী কল্পনা করে অষ্ট সখীর আনুগত্যে যদি তুমি পারো, যাও রাধা গোবিন্দ সেবা করো। তখন এইবার কৃষ্ণদাস বলছেন, আচ্ছা গোস্বামীপাদ, আমি গুরুদেবের মুখে শুনেছিলাম রাধা গোবিন্দের নাকি 64 রকমের সেবা আছে। কেউ ফুল তোলে, কেউ মালা গাঁথে, কেউ বেশভূষা পরিয়ে দেয়, কেউ চন্দন ঘষে, কিন্তু আপনি তো আমাকে বললেন না যে আমি কোন সেবাটা করব। তোমাকেও সব কিছু করতে হবে না। শোনো শোনো, হাত পেতে দাঁড়াও, এসো সামনে এসো। এই না, এই ঝাঁটাটি তুমি দু হাতে ধরো। এই ঝাঁটাটিকে তুমি যত্ন করে তোমার কাছে সদাই রেখে দেবে, আর প্রত্যেক দিন ভোর 3টে যখন বাজবে, এই ঝাঁটাটি তুমি নিয়ে এই সারা কুঞ্জ মন্দির পরিষ্কার করে ঝাঁটিয়ে দেবে। এইটাই হবে তোমার কৃষ্ণ সেবা। এইবার কৃষ্ণদাস সোনার ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে কৃষ্ণদাস। ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরছে আর কেঁদে কেঁদে বলছে, ওরে আমার বৃন্দাবনের ঝাঁটা রে, তোর ভাগ্যের বলি হারি যাই, তুই দিবানিশি রাধা গোবিন্দের চরণ ধুলায় স্নান করি, আমায় একটুখানি কৃপা কর, তোর মতন যেন আমিও রাধা গোবিন্দের চরণ ধুলায় ডুব দিতে পারি। সোনার ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরে কুঞ্জ মন্দিরের মধ্যে প্রবেশ করছে, আর রাধা গোবিন্দের জয়ধ্বনি দেবার আগে একবার প্রাণ ভরে গুরুদেবের স্মরণ করেছে। গুরু আমার লোচন আনন্দ ধায়, লোচন আনন্দ ধায়, গুরু লোচন আনন্দ ধায়, গুরু লোচন আনন্দ ধায়। গুরু আমার অযাচিত মোহেন পতিত হেরি অযাচিত মোহন পতিত
যাচিতে এলো গরিরা, যাচিতে এলো গরিরা। এবার মায়েদেরকে একটুখানি বলবো, মনে করুন এই জায়গাটি হচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই তো মধুর বৃন্দাবন, তাই না? তা আজকে আপনারা সবাই বৃন্দাবন ভেবে, আর একটুখানি লীলা বিষয় বাকি রয়েছে, আপনারা কষ্ট করে অনেকক্ষণ বসে আছেন। আর একটা কথা বলি, মানুষের কিন্তু ওই ঘুম আর খাওয়া এটার উপরে বেশি যদি জোর দেওয়া হয় তাহলে কিন্তু সাধনা নষ্ট হয়ে যাবে। আরে বাবা, বছরে তো একটা দিন কীর্তন হবে 2-3 দিন ধরে, 365 দিনে আমরা কতদিন ঘুমিয়ে কাটাই। একটুখানি ঘুম আর খাওয়া দুটোকে একটু মানে চিন্তা করে চলতে হবে। ঘুমের জন্য এই আসনটা ত্যাগ করা আর খাওয়ার জন্য আসন ত্যাগ করা খুব দুঃখের বিষয়। এগুলোকে একটু ভাবতে হবে। হরিনামের অমৃতে মন বসিয়ে দিলে খাওয়া ঘুম কিচ্ছুই তার মনে পড়ে না। আজকে সকলে মিলে আস্তে আস্তে এই জায়গাটিকে বৃন্দাবন ভেবে আমি যখনই ওই মানে নিচু হয়ে ওই ঝাঁট দেবার মতন করে ভঙ্গিমাটা করব, অভিনয়টা দেখাবো, আপনারা একটুখানি একবার উলুধ্বনি আর হরিধ্বনি করবেন। যখন ঝাঁট দেবো তখনই, তারপর দাঁড়িয়ে পড়লে আর করার দরকার নেই। মানে ছোট্ট ছেলে কৃষ্ণদাস এইভাবে ঝাঁট দিচ্ছিলেন ভোর 3টের সময় আর গান গাইছিলেন। বয়স তার 6 বছর, 5, 6, 7 বছরের ছেলে, ছোট্ট ছেলে। এবার ঝাঁট দিচ্ছে আর গান গাইছে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে, জয় রাধে প্রেমময়ী, জয় রাধে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, আরে প্রেমময়ী জয় রাধে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। সর্বনাশ। ওমা, ঠিক ভোরবেলা উঠে ছেলেটা আস্তে আস্তে ভোরবেলা উঠে ছেলেটা ঝাঁট দিচ্ছে। গুরুদেব যা বলে দিয়েছেন একেবারে পাই টু পাই, কথার টপ টু বটম যা বলেছে তাই করছেন। এবার মায়েরা একটু কথা নয়, পূর্ব দিক থেকে কোণ করে উত্তর দিক ঘেঁষে, পশ্চিম দিক ঘেঁষে গোল করে ঝাঁট দিতে 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 ঠিক এই দিকের পূর্ব দক্ষিণ কোণে যখনই ছেলেটা এসেছে, দেখলো কোণে একটা ছোট্ট নূপুর পড়ে রয়েছে, সোনা দিয়ে মোটা করে নূপুর বাঁধানো, তার মধ্যে আবার হিরে বসানো। ও বাবা, কার নূপুর? এত সুন্দর সোনা হিরে মুক্ত দিয়ে তৈরি করা নূপুর। ও আচ্ছা 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 আচ্ছা, আমার এইবার মনে পড়েছে, নূপুরটা মনে হচ্ছে ওই সাধারণ কোনো মানে মায়েদের নূপুর নয়, হয় হতে পারে কোনো রাজকন্যার হতে পারে, আর না হলে রাজ রানীর কোনো নূপুর হতে পারে, কারণ সোনা দিয়ে হিরে দিয়ে বাঁধানো নূপুর মানে তো যাত্রার নূপুর হবে না। এই বলে কৃষ্ণদাস যেই না নূপুরটি স্পর্শ করল, যেই না নূপুরটি স্পর্শ করে চমনি সর্বঙ্গ থরথর করে কেঁপে উঠল, সারা শরীর আনন্দে লহরে বয়ে গেল, সর্বঙ্গ সরে উঠল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোবেশ কবিকাকান্ত রাম হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এত সুন্দর নূপুর ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার পা থেকে মাথা পর্যন্ত শরীরটা কিরম থরথর করে কেঁপে উঠল।
সারা শরীর কিরকম একটা যেন আনন্দের একটা লহরী বয়ে গেল, সর্ব অঙ্গ যেন একটা শিহরে উঠল। এই কার নূপুর? ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার ভেতরে এত আনন্দ এলো কেন? আমার মনে হয় এই নূপুরটা কোনো যেমন তেমন কোনো সাধারণ মেয়ের নূপুর না, এ কোনো বড় ভক্তিমতীর নূপুর হবে। যারই নূপুর হোক আমি কুড়িয়ে রেখে দেবো, যার নূপুর সে আমার কাছে প্রমাণ দিয়ে তবে নিয়ে যাবে। এই বলে ছেলেটা নূপুরটাকে কুড়িয়ে আঁচলের মধ্যে লুকিয়ে আবার ঝাঁট দিচ্ছে, আবার গান গাইছে। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী উলুধ্বনি জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে জয় রাধে জয় রাধে প্রেমময়ী জয় রাধে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। ও বাবা, ওইদিকে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। স্বয়ং রাধারানী গোবিন্দের সঙ্গে নাচতে নাচতে একটা পায়ে বাড়িতে গিয়ে নূপুরটাকে খুলে আলমারিতে রাখতে গেছে, আর একটা পায়ে নূপুর খুলতে গেলেন, খুঁজে পেলেন নাই। যেই একটা পায়ে নূপুর খুঁজে পেল না শ্রীমতী রাধারানী, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, ললিতা ললিতা সেই ললিতা 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 বলে রাধারানী চিৎকার করেছে। সঙ্গে সঙ্গে ললিতা ছুটে এসে বলছে, রাধে, এই রাধে, এমন সময় ভোরের বেলা এত চিৎকার করে গলাবাজি করে ডাকছিস কি করে? কি হয়েছে তো? রাধারানী বলছেন, হ্যাঁ ললিতা, কাছে আয় না, দেখ না আমার ওই সোনা দিয়ে হেরে দিয়ে যে বাঁধানো যে নূপুরটা, ওটা আমি খুঁজে পাচ্ছি না। আমি বাড়িতে এসে একটা পায়ে নূপুর খুলেছি, আর একটা পায়ে নূপুর খুঁজে পাই না। কোথায় একটু হারিয়েছে দেখ না ললিতা, কোথায় একটু হারিয়েছে দেখ না। ললিতা বলছে, তোর সমস্যাটা তো এইখানে নেই, বিপদে পড়বি, সখীদেরকে ডাকাডাকি করবি। এই ভোরের বেলায় রাস্তায় কেউ নেই, আর আমি যদি ললিতা হয়ে যাই, লোকে আমায় দেখতে পেলে চিনতে পারবে না যে ললিতা সখী যাচ্ছে। রাধারানী বলছে, এই ললিতা, তুই ললিতা হয়ে যাবি কেন? তুই ঘোমটা টেনে দিয়ে আর ওই বৃন্দাবনের মেয়েরা যেমন করে যায়, তুই সেইভাবে যা না। মানে তুই ব্রজবাসিনী রূপ ধারণ করে চলে যা, তোকে আর কেউ চিনতে পারবে না। যাবো? হ্যাঁ, শিগগিরই যা। নূপুরটা যদি নিয়ে আসিস আমি বেঁচে যাই, আমি নূপুর হারিয়ে ফেলেছি। সঙ্গে সঙ্গে এবার মায়েরা ললিতা সখী যাচ্ছে নূপুরের খোঁজে। কোথায়? সেই কুঞ্জ বনে। যেতে যেতে মনে মনে চিন্তা করছে, আমি যেহেতু ব্রজবাসিনী রূপ ধারণ করেছি, তাহলে আমি ওই ব্রজের ভাষাতেই কথা বলবো। লোকে যদি বাংলা না বোঝে হয়তো বাংলাটা বলবো, কিন্তু ব্রজের ভাষায় কথা বলবো। প্রথমে আমি ব্রজের ভাষায় কথা বলবো, বৃন্দাবনের ভাষায় কথা বলবো। এবার ললিতা সখী ঘোমটা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে 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 একেবারে কুঞ্জ মন্দিরের কাছে চলে গেল। কুঞ্জবনের পাশে গিয়ে দেখছে ভেতর থেকে কে যেন গুনগুন গুনগুন করে মিষ্টি করে গান গাইছে। একেবারে দরজার কাছে গিয়ে দেখে ভেতরে একটা বাচ্চা ছেলে ঝাড় দিচ্ছে। ললিতা আলতু করে সেই ছোট্ট ছেলে ঝাঁট দিচ্ছিল, তার পিছনে গুটি গুটি পায়ে গিয়ে বলছে, বাবাজি। কে কে? बाबाजी, आपको एक नूपुर मिला है क्या? নূপুর? হ্যাঁ হ্যাঁ বাবাজি, এক নূপুর। হ্যাঁ, আমি নূপুর পেয়েছি তো একটা, এই তো আমি একটা নূপুর কুড়িয়ে পেয়েছি, কিন্তু এটা কি তোমার নূপুর? ললিতা বলছে, হ্যাঁ হ্যাঁ বাবাজি, ও নূপুর মেরা নূপুর হ্যাঁ। যখনই বলেছে মেরা নূপুর হ্যাঁ, তখন কৃষ্ণদাস বলছে, আগ
ये नुपुर तुम्हारा है, अगर ये नुपुर तुम्हारा है तो तुम्हारे दोनों पैर में कैसे नुपुर दिखाई दे रहे हैं। কৃষ্ণদাস বলছে এই নুপুর যদি তোমারই হবে তাহলে তোমার দুটো পায়ে নুপুর এলো কি করে। ললিতা দেখছে সর্বনাশ, আমি গোড়ায় গলত করে ফেলেছি। মানে নুপুর খুঁজতে গেলে তো মিনিমাম নিজের পা থেকে একটা নুপুরকে খুলে আসতে হবে, সে দুটো পায়েই নুপুর পরিয়ে ঝমাক ঝমাক করে চলে এসেছে। এইবার কৃষ্ণদাস বলছে তোমার যদি নুপুর হবে তাহলে তোমার দুটো পায়েই তো নুপুর দেখতে পাচ্ছি। তখন এবার ললিতা সখী তাড়াহুড়ো করে পাটা ঢেকে দিয়ে বলছে বাবাজি বাবাজি শুনিয়ে 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 দর্শন, ও নুপুর মেরা নুপুর নেই হ্যায়, ও মেরি সহেলি কা নুপুর হ্যায়। মানে ওটা আমার সখীর নুপুর, সখীর নুপুর। হ্যাঁ এমনি ওটা এমনি রসিকতা করে বলছিলাম, ওটা আমার সখীর নুপুর, দাও আমায় দিয়ে দাও। কৃষ্ণদাস বলছে দাঁড়াও, তুমি প্রথমে বললে আমার, ধরা পড়ে যেতেই বললে সখীর। বেরিয়ে যাও বেরিয়ে যাও, তুমি এসে বলবে আমার সখীর নুপুর, আরেকজন এসে বলবে আমার মাসির নুপুর, আরেকজন এসে বলবে আমার পিসির নুপুর। তা আমি কি এখানে নুপুরের কারখানা খুলেছি? বেরিয়ে যাও এখান থেকে। যখনই বলেছে বেরিয়ে যাও, এইবার ললিতার তো মাথা খারাপ হয়ে গেল যে নুপুরটা আমি তাহলে নেব কি করে। এবার একান্ত যখন বেরিয়ে যেতে চাইছে তখন ললিতা সখী বলছে বাবাজি হ্যাঁ বলছি কি তাহলে উপায় কি আছে? উপায়টা কি হবে? উপায় কৃষ্ণদাস বলছে एक उपाय है, एक उपाय है जिसका ये नुपुर है, अगर उसको मेरे सामने ला सकते हो, যার এই নুপুর তাকে যদি একবার আমার কাছে দাঁড় করিয়ে দেখাতে পারো, এই নুপুর কেবল আমি তার হাতেই তুলে দেব। ললিতা দেখছে না হে বাবাজি ছোট্ট হলে কি হবে, এই যা পাকা পাকা কথা এ দরকার নেই, আমি বরং ছুটে গিয়ে যেন তেন ভাবে রাধারানীকেই সঙ্গে নিয়ে আসি। এই বলে ললিতা আবার পিছনে চলে গিয়ে রাধারানীর কাছে গিয়ে বলছে এই রাধে, ও একটা ছোট্ট ছেলে এসেছে, কিছুতেই নুপুর দিল না, আমাকে উল্টে বরং বললো তোমার যদি নুপুর হবে তোমার দুটো পায়ে নুপুর এলো কি করে। এই রাধে তুই শীঘ্রই চল, আমার সঙ্গেই শীঘ্রই চল। ললিতা আমি রাধারানী হয়ে যাব, লোকে আমায় চিনতে পারবে না। আরে তুই রাধারানী হয়ে যাবি কেন? আমি যেমন ব্রজবাসিনী রূপ ধারণ করে চলে গেলাম, তুই আমার সঙ্গে চল, কেউ চিনতে পারবে না। যাবো? হ্যাঁ শিগগিরই চল, নে ভালো করে ঘন্টা দে, দিয়ে দুইজনে চল, তুই আগে আগা আমি তোর পেছনে পেছনে যাচ্ছি। এবারে ললিতার সঙ্গে করে বিনোদিনী যা, হরি 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 বিনোদিনী যা, ললিতার সঙ্গে করি বিনোদিনী যা, ললিতার সঙ্গে করি বিনোদিনী যা। আর কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধার, জয় রাধা হরি 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 জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারি। এইবার রাধারানী গিয়ে বলছেন বাবাজি কে? আবার নারী কণ্ঠকার, बाबाजी आपको एक नूपुर मिला है क्या? नूपुर? हाँ हाँ बाबाजी एक नूपुर है, ये तो नूपुर पेয়েছে, এই যে এটা কি তোমার নূপুর? হ্যাঁ হ্যাঁ বাবাজি ও নূপুর মেরা নূপুর। ও এটা তোমার? শোনো 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 শোনো, তুমি যদি একা একা আমার কাছে আসতে আমি নূপুর এত কথা বলতাম না, দিয়ে দিতাম, কিন্তু ওই যে পাশে মেয়েটিকে সঙ্গে নিয়ে এসেছো, ওই মেয়েটি বড় চালাক। আমি আপন মনে ঝাঁট দিচ্ছি, দুম করে এসে কোত্থেকে বললো আমার নূপুর, যেই ধরা পড়ে গেল তখন আবার বলছে সখীর নূপুর। আবার আমি ঘরে ফিরিয়ে দিলাম, ওই ঘর যেতে যেতে তোমায় বোধহয় রাস্তায় দেখতে পেয়েছে, তোমায় তুলে নিয়ে এসেছে তোমার নাকি নূপুর। কি রে হে ললিতা, আরে এ তো দেখছি খুব কড়া বাবাজি রে। ললিতা বলছে রাধে কৃষ্ণকে তো দিন রাত্রির বোঝাচ্ছিস, এবার কৃষ্ণ দাসকে বোঝা দেখি। দাঁড়া আমি বোঝাই। ললিতা দাঁড়া। এইবার রাধারানী মাথা ঠান্ডা করে বলছে बाबाजी आप एक काम कीजिए, आप एक काम कीजिए, आपको हथेली में जो नूपुर है उस नूपुर के साथ मेरे पैर के नूपुर मिलाते हैं, देखिए अगर दोनों नूपुर एक ही हो जाए तो आप मुझे नूपुर दे दीजिएगा।
মানে রাধারানী সুন্দর কথা বলেছেন, যার বাইরে আর কোনো কথা হবে না। রাধারানী বলছে, কৃষ্ণদাস তুমি যে নুপুরটা কুড়িয়েছো ওটা তোমার হাতে আছে, থাক, আমি ওটা নেব না। শুধু তোমাকে আমি একটা কথা বলি, তোমার হাতে যে নুপুর আর আমার পায়ে দেখা একটা নুপুর, দুটো নুপুরকে না হয় তুমি পাশাপাশি রেখে মেলাবে, যদি মেলে তবে তুমি দেবে, না হলে দেবে না। এইবার কৃষ্ণদাস বলছে, এ তো একটা ভালো কথাই বটে, এ তো একটা ভালো কথাই বটে। আমার হাতে যে নূপুর আর ওই চরণের সেই নূপুর, এই দুটো নূপুর একই কিনা আমি মিলায়ে দেখব, তবে কই দাও দাও চরণ বাড়ায়ে দাও, চরণ বাড়ায়ে দাও, দাও চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে নূপুর মিলায়ে দেখব, দাও চরণ বাড়ায়ে দাও, আমি ভালো করে নূপুর চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে নূপুর মিলায়ে দেখব, যার নূপুর এমন তার চরণ কেমন, ভালো করে মিলায়ে দেখব, নূপুর এমন তার চরণ কেমন, ভালো করে নূপুর মিলায়ে দেখব, দাও দাও চরণ বাড়ায়ে দাও। হে ললিতা, ললিতা, হে ললিতা, আরে এ কি বলছে রে? বলে আমার চরণটা নাকি ওর মুখের কাছে বাড়িয়ে দিতে হবে। ললিতা বলছে, রাধে তুই তো কথার মধ্যে দুম করে জড়িয়ে গেলি, তুই মাঝে মাঝে এমন বোকার মতো কথা বলে ফেলিস। আচ্ছা তুই দুম করে যে এই কথাটা বলবি আমি ভাবতে পারি না যে নূপুরটা মিলিয়ে দেখো। আচ্ছা রাধে, একটা চিন্তা করে দেখতো, তার হাতে নূপুর রয়েছে আর তোর পায়ে নূপুর পরা রয়েছে, নূপুরকে যদি পাশাপাশি রেখে মেলাতে হয় তাহলে দুটোর একটা কাজ করতে হবে, হয় তোর পা থেকে নূপুরটাকে খুলে তার হাতে দিয়ে দিতে হবে, সে মিলিয়ে দেখবে, আর তা না হলে পাটা তার মুখের সামনে বাড়িয়ে দিতে হবে, হাতের সামনে, সে দেখবে। আর আমি যেটা মনে করি, তোর সখী হয়ে যেটা বুঝতে পারি, যে ওই পা থেকে খুলবি আবার হাতে দিবি, আবার তুই হাতে পায়ে পড়বি, ও খোলা পড়া করতে বরং দেরি হয়ে যাবে। তুই এক কাজ কর, কেউ তো এখন নেই, পাটাকে বরং ওর কাছে বাড়িয়ে দে। বাড়িয়ে দেবো? হ্যাঁ বাড়িয়ে দে না, মিলে গেলে তো দেবে বলেছে, বাড়িয়ে দে বাড়িয়ে দে বাড়িয়ে দে। রাধারানী তখন বলছে, বাবাজি দেখিয়ে দেখিয়ে पैर কেন উপর মিলাতে হবে। এই বলে যখনই চরণটা বাড়িয়ে দিয়েছেন, অমনি কৃষ্ণদাস এক এক করে নূপুর মিলিয়ে দেখছে, দেখছে এই নূপুরে যতগুলো হিরে বসানো, ওই নূপুরেও ঠিক ততগুলোই হিরে, এই নূপুরটা যত বড় ওই নূপুরও ঠিক তত বড়, এই নূপুরের যেমন নকশা ওই নূপুরেও একই নকশা, এই নূপুরের যেমন উজ্জ্বলতা ওই নূপুরেও একই উজ্জ্বলতা, মানে হুবাহু দুটো নূপুরকে যেদিক থেকেই দেখছে সব মিলে যাচ্ছে। এইবার রাধারানী বলছে, কি বাবাজি, বললাম না যে নূপুর দুটো আমার, মিলেছে তো, এইবার আমার হাতে দিয়ে দাও। কৃষ্ণদাস বলছে, না না, নূপুর দুটো মিলেছে, নূপুর দুটো মিলে গেছে, কিন্তু নূপুর দুটো যে তোমার সেটা প্রমাণ হয়নি। মানে আমার পায়ে নূপুর আর এটা আমার নয়, মানে না 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 না, তোমার পায়ে আছে মানে যে তোমার নূপুর, এটা তো প্রমাণ হবে না। বলে কি করে? বলে এমনও তো হতে পারে যার নূপুর সে একটা পায়ে নূপুর হারিয়ে ঘুমিয়ে পড়েছিল, আর তুমি হয়তো সেই বাড়ির চাকরানী, তার পা থেকে নূপুরটা খুলে তোমার খালি পায়ে পরিয়ে নি। ললিতা, এই ললিতা, আরে তুই কি শুধু বসে থাকবি? আমার সঙ্গে এসেছিস, বস। আমাকে বলছে আমি নাকি বাড়ির চাকরানী, আমি নাকি নূপুর খুলে নিয়ে এসেছি, তুই কিছু বল। ললিতা তখন বলছে, রাধে দাঁড়া, তোকে যখন এইভাবে চোর সাজিয়ে দিল, আমার মনে হয়তো একটা ভেবেচিন্তে কিছু ব্যবস্থা কর, কারণ এটা ভালো নয়, খুব বাজে কথা বলেছে। রাধারানীর মাথাটা গরম হয়ে গেছে, রাধারানী মাথা গরম হয়ে গিয়ে এবার এগিয়ে গিয়ে বলছে, বাবাজি মুখ সামলে কথা বলবে,
আমি চাকরানি? আমি নূপুর চুরি করেছি? আমি গায়ের জোরে দাবি করে বলছি নূপুরটি আমার। তোমার যদি ক্ষমতা থাকে কই প্রমাণ দিয়ে দেখাও তো দেখি যে নূপুরটি আমার নয়। কৃষ্ণদাস বলছে, ও বাবার সাথে এক্ষুনি প্রমাণ দিয়ে দেবো। বলে কি করে দেবে? নূপুরটা তোমার নাকি অন্য কারো, এ প্রমাণ আমার হাতের মুঠোই তৈরি হয়ে আছে। বলে কিরকম? কাছে এসো, ভেতরে চলো। আমি যেই জায়গাটা নূপুর কুড়িয়েছিলাম, আমি সেই জায়গাটাতে ঝাঁটা বুলাই না। বৃন্দাবনের কুঞ্জবনে লক্ষ লক্ষ মানুষের পদধূলি পড়ে পড়ে জমতে জমতে ধুলোর একটা আস্তরণ তৈরি হয়ে যায়। কেউ যদি ওই ধুলোর মধ্যে পাড়িয়ে দিয়ে চলে যায়, তার পায়ের তলায় যদি কোনো চিহ্ন থাকে, সেটা ওই ধুলোর মধ্যে ছাপ পড়ে যায়। তা আমি কিন্তু নূপুরটা কুড়াতে গিয়ে দেখলাম, যার নূপুর পড়ে রয়েছে তার পায়ের তলার কিছু চিহ্ন ধুলোই পড়ে রয়েছে। তা আমি সেগুলো ধুলোই ঝাঁট দিই না, রেখে দিয়ে এসেছি। তাই আমি দেখব যে সেই ধুলোতে যে চিহ্ন আর তোমার পায়ের তলায় সেই চিহ্ন আছে কিনা। যদি থাকে তাহলে জানবো তোমারই নূপুর, যদি না থাকে তুমিও বেরিয়ে যাবে, নূপুর পাবে। এইবার কৃষ্ণদাস বলছে, তাহলে তোমার এইবার চরণ তল আমাকে দর্শন করো। এইবারে যখনই চরণ তল বলেছে, তখন ললিতার কাছে রাধারানী বলছে, এই ললিতা, হ্যাঁ ললিতা, আমাকে আবার পায়ের তলা দেখতে চাইছে রে। ললিতা বলছে, তুই পা বাড়িয়ে দিলি যখন, আর পায়ের তলাটা দেখাতে অসুবিধে কি আছে? শুধু পাটাকে এইভাবে কাত করে দে না, দিলেই দেখবি পায়ের তলাটা দেখে নেবে। বাড়িয়ে দেবো? হ্যাঁ বাড়িয়ে দে। রাধারানী তখন বলছে, বাবাজি বাবাজি, দেখিয়ে দেখে পায়ের কে নিশান দেখিয়ে। এই বলে যখন চরণটি কাত করে দিয়েছেন, অমনি কৃষ্ণদাস এক এক করে চরণ চিহ্ন মিলিয়ে দেখছেন। এবার সকলকে একটু অনুরোধ করবো, একটু হাত জোড় করে বসবেন। রাধারানীর দুই চরণের যে চিহ্ন, রাধারানীর বাম চরণে কটা চিহ্ন এবং তার নামগুলো কি, আর ডান চরণে কয়টি চিহ্ন এবং নাম কি, আমি একটু আপনাদের কাছে বলবো। আমি প্রথমে দুটো লাইনের শ্লোক বলবো, সংস্কৃত শ্লোক, তারপরে তার বাংলা করে করে বলে দেব। যখন শ্লোকটি পাঠ করব সেই মুহূর্তে আপনারা একটু যে যার গুরুদেবের নামটা স্মরণ করে নেবেন, তারপরে আমি ব্যাখ্যা করে দেব। সবাই মিলে একটু ছত্রারে ধ্বজবল্লী পুষ্পদলয়ম তত্তূর্ধ্বরেখা অঙ্কুশানর্ধম দ্বিজপঞ্চমম মনুজম শক্তি গদাস্যান্দনম বেদ কুণ্ডলমৎসপর্বতধরম ভক্তেহাং সব্বাং পদং তং রাধাভাবচিরমনঃ বেদ সতি মহালক্ষ্যার্চিতাং কেন ভজে, বেদ সতি মহালক্ষ্যার্চিতাং কেন ভজে, বেদ সতি মহালক্ষ্যার্চিতাং। রাধারানীর বাম চরণে রয়েছে 11টি চিহ্ন, আর ডান চরণে রয়েছে 8টি চিহ্ন। বাম চরণে 11টি চিহ্ন কি কি, গুনে গুনে মিলিয়ে নেন। রাধার বাম চরণের 11টি চিহ্ন: ছত্র, ছাতার চিহ্ন; ওরি, একটা চক্র চিহ্ন; ধ্বজ, পতাকার চিহ্ন। ছত্রারি ধ্বজ বললি মানে একটা লতার চিহ্ন; পুষ্প, ফুলের চিহ্ন; বলয়ান, একটা গোল বলয়ের চিহ্ন; আবার পদ্ম, আবার একটা দিকে পদ্ম ফুলের চিহ্ন; ঊর্ধ্বরেখা, গোড়ালি থেকে বুড়ো আঙুল পর্যন্ত একটা সোজা ভাবে লম্বা ভাবে একটা রেখা, ঊর্ধ্বরেখা; অঙ্কুশ, হাতি তাড়ানোর লাঠির চিহ্ন রাধারানীর চরণে, অঙ্কুশ; অর্ধেন্দু, একটা অর্ধেক চাঁদের চিহ্ন; এবং জবঞ্চ, একটা ছোট্ট জবের চিহ্ন। এই রয়েছে রাধারানীর বাম চরণের চিহ্ন। এবার ডান চরণে কি, শক্তি, গদা, শিয়ান্দানাম, বেদী, কুণ্ডল, মৎস্য, পর্বত, দরম। ব্রহ্মার হাতে যে অস্ত্রটি থাকে তাকে বলে শক্তি, শক্তি চিহ্ন; গদা, গদার চিহ্ন; শিয়ান্দানাম মানে রথের চিহ্ন, জগন্নাথের যে রথ সেই রথের চিহ্ন; বেদী, একটা সোনার ছোট্ট বেদীর চিহ্ন; কুণ্ডল, কানের একটা কুণ্ডলের চিহ্ন; মৎস্য, একটা মাছের চিহ্ন; এবং পর্বত, একটা পর্বতের চিহ্ন; এবং দরং, একটা ঝর্ণার চিহ্ন। এই রয়েছে ডান চরণে।
তাহলে বাম চরণে 11টি আর ডান চরণে 8টি। এইবার যখন উভয় চিহ্ন মিলে গেছে, কৃষ্ণদাস বুঝতে পেরেছে তো তাহলে রাধারানী ছাড়া অন্য কেউ নয়। চরণ যুগল জড়িয়ে ধরে বলে, রাধে এবার স্বরূপ দেখাও, হরি বল। স্বরূপ দেখো ধনী রাধে রাধে স্বরূপ দেখো অগত জনি রাধে রাধে তোমার স্বরূপ দেখো ধনী রাধে ওই চরণে বিকাইলা, ওই চরণে বিকাইলা। জনি রাধে রাধে তোমার স্বরূপ দেখো। হরি বল হরি বল। যখনই দুই চরণ ধরে স্বরূপ দেখাও স্বরূপ দেখাও বলে পাগল হয়ে কাঁদতে লাগলো কৃষ্ণদাস। রাধারানীকে এক পা কিন্তু আর আগাতে দিল না, পিছাতে দিল না। রাধারানী ললিতাকে বলছে, এই ললিতা, ললিতা, আমি যে স্বরূপে গোবিন্দের সঙ্গীত দেখা দিই, আজকে আমাকে স্বরূপ দেখাতে বলছে। ললিতা, আমাকে এই ছোট্ট কৃষ্ণদাস স্বরূপ দেখাতে বলছে রে। হরি বল, জয় নিতাই। আমি যে স্বরূপে গোবিন্দের সঙ্গে লীলা করি, আমাকে সেই স্বরূপ দেখাতে বলছে। তখন রাধারানীর কথা শুনে ললিতা বলছেন, এই রাধে রাধে, আমি তোকে একটা কথা বলি। তুই আমার সঙ্গে চলে এলি, পা বাড়িয়ে দিলি, পায়ের তলা দেখিয়ে দিলি, আর স্বরূপটা শেষকালে দেখিয়ে দিল। যখনই বলেছে স্বরূপ দেখিয়ে দে না, তখন রাধারানী রেগে উঠেছে ললিতার উপরে। ললিতা, কি বলছিস তুই? কি বলছিস তুই? তুই আমার সখী হয়ে সারাক্ষণ তুই কৃষ্ণ আসরে হয়ে কথা বলে যাচ্ছিস। তুই আমার কুঞ্জ থেকে বেরিয়ে যা, আমি তোর মুখ দেখব না। যখনই বলেছে কুঞ্জ থেকে বেরিয়ে যা, ললিতা বলে, ও গো রাধে, আমার উপরে মিছে রাগারাগি করে কি হবে? আমার উপরে মিছে ভৎসনা করে কি হবে? এই বৃন্দাবনে তোকে আর কেউ না চিনুক, আমি তো চিনি। 4500 বছর ধরে এই জায়গায় তুই কৃষ্ণের সঙ্গে রাসলীলা করলি, কোনোদিন তোর পায়ের নুপুর খুলল না, আজকে কেন খুলল? আর কেউ না জানুক, আমি জানি। এই কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, হরি হরি কৃপা করবি বলে, তাই তো তোমার নুপুর খুলেছে। দাসে কৃপা করবি বলে, তাই তো তোমার নুপুর খুলেছে। কৃষ্ণ দাসে কৃপা করবি বলে। রাধারানী তখন বুঝলো, হ্যাঁ ললিতা, তুই ঠিকই বলেছিস, ঠিক বলেছিস। যে কৃষ্ণদাস আমার গোবিন্দের সেবার জন্য ছোট্ট বয়সে কলসি করে জল ঢালতে ঢালতে মাথায় ঘা হয়ে গেছিল, পোকা পড়ে গেছিল, সেদিন গোবিন্দের সেবা ছাড়েনি। আমি সেই কৃষ্ণদাসকে কৃপা করব না, কাকে করব? কৃষ্ণদাস, তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, আমার সামনে দাঁড়িয়ে চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করে তুমি আমার দিকে তাকাও, কারণ ওই মায়ার চোখে আমাকে দেখা যাবে না। আমি তোমাকে দিব্য নয়ন দিচ্ছি, তুমি একবার চোখটি বন্ধ করে তারপরে আবার তুমি তাকাও। এইবার কৃষ্ণদাস যেই না চোখটি বন্ধ করে আবার তাকিয়েছে, দেখলো সেই মেয়েটি আর আগের নেই, যেন একটা সোনার প্রতিমা দাঁড়িয়ে রয়েছে। তার অঙ্গের জ্যোতিতে সারা কুঞ্জ মন্দির আলোকিত হয়ে উঠেছে। অজ্ঞান হয়ে গেল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভান সুতাঙ্গ দেবী। তার
কৃষ্ণদাস, কৃষ্ণদাস, আমায় তুমি নূপুরটি একবারটি হাতে দাও, আমি তোমার কপালে শুধু একটি বার ছুঁয়ে দেব, একবার দাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসের হাত থেকে নূপুরটি নিয়ে ও মায়েরা কৃষ্ণদাসের কপালে স্বয়ং রাধারানী ছুঁয়ে দিয়েছিলেন। এবং যখনই কৃষ্ণদাসের কপালে নূপুরটি ছুঁয়ে দিয়েছিল মা, পরক্ষণেই দেখা গেল নূপুরের মাপের আকৃতির একটা হুবাহু কপালে তিলকের ছাপ হয়ে গেল, যেটা আর কোনো কিছুতেই সেটা আর মোছা গেল না। রাধারানী যে স্বরূপে গোবিন্দের সঙ্গে লীলা করে, সেই স্বরূপে যদি নূপুর কপালে ছুঁয়ে দেয়, নাক থেকে মাথা পর্যন্ত নূপুর আকৃতির তিলক হয়ে গেল। এইবার রাধারানী বলছেন, ওরে কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস, নূপুরটি তুই আবার হাতে নে, আর আমাকে চোখ বন্ধ করে রাধিকায় নমো, রাধিকায় নমো, রাধিকায় নমো এই তিনবার বলতে বলতে তুই আমার হাতে দান কর। এইবার কৃষ্ণদাস যেই নূপুরটি রাধিকায় নমো বলে 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 দিতে যাবে, একবার বলেছে রাধিকায় নমো, দ্বিতীয়বার বলতে যাবে, ললিতা ছুটে এসে বলে, ওরে বোকা ছেলে, রাধারানীকে কাছে পেলে কেউ কি নূপুর হাতে তুলে দেয়? তাহার চরণে নূপুর পরায়ে দে না, হরি হরি নূপুর পরায়ে দে না, হরি চরণে বিকাইলাম বলে চরণে নূপুর পরায়ে দে না, ওই চরণে বিকাইলাম বলে চরণে নূপুর পরায়ে দে না, ওই চরণে বিকাইলে বলে চরণে নূপুর কৃষ্ণদাস হাত জোড় করে বলে, ওগো ললিতা সখী, রাধারানীর চরণে নূপুর পরাতে আমারও যে বড় বাসনা হয়, কিন্তু গুরু মুখে শুনেছিলাম রাধারানীর চরণে নূপুর পরাতে গেলে নাকি সোনার বেদির ওপরে চরণ দুটি রেখে পরাতে। এই কুঞ্জ মাঝে আমি এখন সোনার বেদিটা কোথায় পাবো? ললিতা বলে, ওরে বোকা ছেলে, সব কথা কি শাস্ত্রে লেখা থাকে? সোনার বেদি এখনো তুই নাই বা পেলি, ওই চরণ তোর হৃদয় মাঝে রেখে পরাই দে না, হরি মাঝে রেখে পরাই দে না, হৃদয় মাঝে রেখে পরাই দে না, বিনোদিনী কৃপা করো বলে হৃদয় মাঝে রেখে পরাই দে না, বিনোদিনী কৃপা করো বলে হৃদয় মাঝে রেখে পরাই দে না, কৃপা করো বলে ওই চরণে ওই চরণে বিকাইলাম, রাধে কৃপা করো বলে, রাধে তোমায় শরণ নিলাম। সঙ্গে সঙ্গে হৃদয় মাঝে যত্ন করে মায়েরা রাধার স্বয়ং দুই চরণ হৃদয়ে ধরে নূপুর পরিয়ে দিলেন। এইবার ললিতা সখী বললেন, কৃষ্ণদাস, তুই রাধারানীর দুই চরণে নূপুর পরিয়ে দুইজনকে আনন্দ দিলি, দুজনের প্রাণে অফুরন্ত আনন্দ দিয়েছিস। এক হচ্ছে রাধারানীর আর এক নাম শ্যামা, শ্যামার মনে আনন্দ দিলি, আর শ্যাম সুন্দরের মনে আনন্দ দিলি। শ্যাম শ্যামা তুই দুইজনেরই মনে আনন্দ দিয়েছিস, তাই আজ থেকে আমি তোর নাম রাখলাম নূপুর পরাইয়া শ্যামে দিলাইয়া আনন্দ আনন্দ। তাই আজ হইতে নাম তোমার হইল
শ্যামানন্দ। এইবার রাধারানী বলছেন, আজকে দেখুন বাবা দিয়েছিল দুঃখী আর সেই দীক্ষাগুরু নাম দিয়েছিল কৃষ্ণদাস, সাক্ষাৎ ললিতা সখী, ছেলেটির নাম রাখলেন শ্যামানন্দ প্রভু। আপনারা বৃন্দাবনে গেলে শ্যামানন্দ প্রভুর আশ্রম দেখতে পান, যেখানে এই মেদিনীপুরের ছেলে সেই বৃন্দাবনে গিয়ে সাক্ষাৎ রাধার নূপুর করিয়ে পেয়েছিলেন এবং রাধারানীকে দর্শন করেছিলেন এবং দুই চরণে নূপুর পরিয়ে দিয়েছিলেন। ললিতা সখী তার নাম দিয়েছিলেন শ্যামানন্দ প্রভু। এবার রাধারানী বলছেন, ওরে কৃষ্ণদাস আর একটুখানি অপেক্ষা কর, আমি শুধু আমার গোবিন্দকে ডাকবো, শুধু প্রাণ ভরে দুই যুগল রূপ দর্শন করে নেবে। মায়েরা, এখন আমি যুগলের গানটা গাইব, পরক্ষণে গুরু শিষ্যের মিলন হবে। তা আমি শুধু একটা জিনিস জানবো, যে রাধাকৃষ্ণের যুগলে মিলন রাখবো না রাধাকৃষ্ণের যুগলের পরে গুরু শিষ্যের মিলন পর্যন্ত নিয়ে যাব? সময়টা গড়িয়ে যাচ্ছে, এবার আপনারা বলবেন। যদি বলেন এইখানেই থাকবে তাহলে এখানেই থাকবে, আর যদি গুরু শিষ্যের মিলন বলেন তাহলে আরো 10-15টা মিনিট বেড়ে যাবে। এবার বলুন, করবো না ওখানেই রাখবো? হবে? আচ্ছা বেশ। তো এইবার রাধারানী যখন বলছে আর একটুখানি অপেক্ষা কর, আমার গোবিন্দকে ডাকি, সঙ্গে সঙ্গে রাধার আহ্বানে গোবিন্দ এসে পাশে দাঁড়ালেন আর শ্যামানন্দ প্রভু যুগল রূপ দর্শন করলেন। শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জের বনে, অল্প তরুর মূলে গো, অল্প তরুর মূলে গো, অল্প তরুর মূলে গো, অল্প তরুর মূলে গো, সেরে আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে, আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে, সেরে আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে, আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে, নয়ন আমার জুড়ায় গেল, আমার জুড়াতে গেল, ওই রাধা শ্যামের যুগল রেখে নয়ন আমার জুড়ায় গেল, রাধা শ্যামের যুগল দেখি নয়ন আমার জুড়াতে গেল, ওই রাধা শ্যামের যুগল রেখে যাই রে তাদের বলি হায় রাজা বলে, যাই রে তাদের বলি হায় রাজা চলে যুগল থেকে, যাই রে তাদের বলি হায় রাজা চলে যুগল থেকে, যাই রে তাদের বলি হায় রাজা চলে যুগল থেকে, নয়ন আমার জুড়াতে গেল, আমার জুড়ায় গেল। এইখানে রাধা কৃষ্ণের মিলন হলো। এবার এখান থেকে এইবার যাচ্ছে অন্য জায়গায়, মানে বৃন্দাবনের এই ঘটনাটা সারা ভারতের বৈষ্ণব সমাজ মেনে নিয়েছিলেন। একজন মেনে নেননি, তিনি কে? তিনি হলেন ওই শ্যামানন্দ প্রভুর দীক্ষাগুরু হৃদয় চৈতন্য ঠাকুর। বর্ধমানের অম্বিকা কালনায় কিছু বৃন্দাবন থেকে কিছু বৈষ্ণব এসেছেন, যাদের চিন্তা ভাবনাটা ভালো নয়। তারা এসে ওই হৃদয় চৈতন্য ঠাকুরকে বলছেন, এই যে হৃদয় চৈতন্য ঠাকুর, আপনার সম্পর্কে বৃন্দাবনে অনেক কথা হয়, আপনি একজন সৎ ব্যক্তি, আপনি একজন সাধক, আপনার হৃদয় চৈতন্য মহাপ্রভু নেচেছেন, তাই সারা ভারতের বৈষ্ণব সমাজ আপনার কথা মনে করে কাঁদে। কিন্তু আপনার ওই দুদিনের ছেলে বাবাজি হয়েছে কৃষ্ণদাস, ওর কিন্তু স্বভাবটা ভালো নয়। কেন আপনি জানেন না কি হয়েছে? ও বাবা, সে তো বৃন্দাবনে গিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। 64 মহন্ত যেটা পারে না, অষ্টসখী যেটা পারে না, 24 জন শ্রীদাম সুদাম সখাগণ যারা পারে না, আজকে তোমার ওই দুদিনের ছেলে কৃষ্ণদাস সে নিয়ে গিয়ে তো একবারে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, আর বৈষ্ণব জগৎ একেবারে রসাতলে চলে যাচ্ছে। আচ্ছা বাবা, তোমরা কি বলতে চাইছো? আমার ওই ছেলে কৃষ্ণদাস কি করেছে? কি করেছে মানে? রাধারানীর নাকি নূপুর কুড়িয়ে পেয়েছে। হ্যাঁ, রাধারানীর নাকি নূপুর কুড়িয়ে পেয়েছে, তারপর রাধারানী নাকি সাক্ষাৎ দেখা দিয়েছে, আবার নাকি স্বরূপটা দেখিয়েছেন, তারপরে উনি নাকি রাধার চরণ বসিয়ে নূপুর পরিয়েছেন, তিলক সেবা করেছে, যা ইচ্ছা বলছে। বৈষ্ণব জগৎ শেষ হয়ে যাচ্ছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্যের মনে বড় কষ্ট হলো।
হৃদয় চৈতন্য মনে খুব কষ্ট পেল। যে ছেলে এখানে মাথায় ঘা হয়ে পোকা পড়ে গেল, সেই ছেলে বৃন্দাবনে গিয়ে মিথ্যে কথা, না, মেনে নেওয়া যাবে না, আমি এক্ষুনি যাব। ছুটে চলল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে দেখলো সেই ছোট্ট ছেলেটা, সেই তার শিষ্য হৃদয় চৈতন্যের কৃষ্ণদাস। গিয়ে বলছে, কৃষ্ণদাস, গুরুদেব। ওই মুখে আমাকে গুরু বলবি না, গুরু বলবি না। কপালে ওটা কি? কে ওই তিলক দিয়েছে তোকে? আমি তো তোকে ওই তিলক বলিনি। গুরুদেব, আমার এই কপালের তিলক তো আমাকে স্বয়ং রাধারানী পরতে। তবে রে বেটা, ওই জন্য ঠিকই বলেছে। বলে বৃন্দাবনে গিয়ে যাতা বলছে, তোমাকে রাধারানী এই তিলক মুছিয়ে দিয়েছে। মজ ওই তিলক রাধারানী পরিয়ে দিয়েছে, মজ ওই তিলক। তারপর আমার সঙ্গে কথা বলবে, মজ। কৃষ্ণদাস বলছেন, গুরুদেব, যে তিলক সাক্ষাৎ রাধারানী পরিয়ে দেয়, সেই তিলক আমি কেমন করে মুছবো গুরুদেব? আপনি বরং একটা কাজ করুন, এ দেহ তো আমি অনেক বছর আগে আপনাকেই দিয়ে দিয়েছিলাম। এ দেহটা তো আমার নয়, এটা তো আমি আপনাকে দিয়ে দিয়েছিলাম দীক্ষার সময়। তা আপনি একটা কাজ করুন, আপনার এই দেহটা নিজের মনে করে আপনি বরং তিলকটা মুছিয়ে দেন। আমি তিলক মুছিয়ে দেব, আমি তোকে এমনি তিলক মুছিয়ে দেবো। শোন, সামনে আয়। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর একটা ওড়না ভিজিয়ে নিয়েছে। ভিজিয়ে নিয়ে জলের মধ্যে নিয়ে যেই না সেই ওড়নাটা দিয়ে তিলকটাকে মুছতে গেল, যেই তিলক মুছতে গেছে, তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো। রাধারানীর দুপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, রাধারানীর দুপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। রাধারানীর দুপুর তিলক আর কি তিলক মোছা যে যায়, আর কি তিলক মোছা যে যায়, রাধারানীর দুপুর তিলক আর কি তিলক মোছা যে যায়, রাধারানীর দুপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, উজ্জ্বল হয় গো। তিলকটা যত ঘষে ঘষে মুছতে যাচ্ছে, তিলকের উজ্জ্বলতা আরো বেড়ে যাচ্ছে। ওরে নরাধম, এমন একটা পদার্থ দিয়ে তিলকটা করেছিস যেটা মুছলেও মোছা যাচ্ছে না। আমি তোকে মেরে তিলক মুছিয়ে দেব, আমি তোকে মেরে তিলক মুছিয়ে দেব, দেখি তিলকটা কি করে মোছা যায়। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর একটা মোটা বেতের লাঠি নিয়ে শুরু করলো বেত্রাঘাত। তিলক মোছ, তিলক মোছ, তিলক মোছ। মাথা থেকে পা পর্যন্ত সারাটা দিন ছেলেটাকে বেতের আঘাত করে যাচ্ছে। ছেলেটা কিছুতেই মিথ্যে কথা বলতে পারে। দূর থেকে জীব গোস্বামী পাদ দেখছে, কিন্তু কিছু বলতে পারছেন না। কারণ জীব গোস্বামী পাদ একটা জিনিস জানেন, যে শিষ্যকে শাসন করা যায় সেই হয় শিষ্য। যে শিষ্য গুরুর শাসনটা মেনে নেয় সেই হয় শিষ্য। হৃদয় চৈতন্য তো দীক্ষা দিয়েছে, সে তো তার দীক্ষা গুরু। আমি কিছু বলতে পারি না। পা থেকে মাথা পর্যন্ত বেতের আঘাত করতে 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 সারা অঙ্গ ফেটে গিয়ে রক্ত ঝরতে ঝরতে মাটিতে লুটিয়ে গেল। কিন্তু মিথ্যে কথা বলি না, যতক্ষণ বেতের আঘাত করেছে ততক্ষণ জীব গোস্বামী পাদ দেখছে, কিছু বলতে পারে না। ছেলেটা যখন দুম করে আছাড় খেয়ে পড়ে গেল মাটিতে, তারপরেও যখন বেতের আঘাত করে যাচ্ছে, তখন ছুটে এসে হৃদয় চৈতন্য ঠাকুরের হাতটা ধরল জীব গোস্বামী পাদ। হৃদয় চৈতন্য ঠাকুর, এদিকে আসুন। আপনি আপনার শিষ্যকে নিশ্চয়ই মারবেন, নিশ্চয়ই মারবেন, কিন্তু একটা কথা বলবো, ও বেঁচে থাকলে তবে তো আপনি মারবেন, ও বেঁচে থাকলে তবে তো আপনি শাসন করবেন। আপনি তো যেভাবে মারা শুরু করেছেন, ও তো এক্ষুনি মারা যাবে। আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন, এদিকে আসুন, ছেড়ে দিন।
আর মারবেন না, ভেতরে আসুন। হৃদয় চৈতন্য মানল না। হৃদয় চৈতন্য বলে উঠল, রে নরাধাম, এই জীব গোস্বামী পাদের জন্য আমি তোকে ছেড়ে দিলাম। মিথ্যে কথা বলে বৈষ্ণব জগতে তুই অপপ্রচার করছিস। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বেতের লাঠি রেখে দিয়ে আশ্রমে গিয়ে হঠাৎ করে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। একটুখানি চোখ লেগে গেছে। যেই বিশ্রাম নিতে গিয়ে চোখ লেগে গেছে, হঠাৎ করে স্বপ্নে দেখলেন সাক্ষাৎ গৌর হরি দাঁড়িয়েছে। কি প্রভু, আপনি এতদিন পরে আমার তোমার এই হৃদয় চৈতন্যকে মনে হলো প্রভু, এতগুলো ওরে হৃদয়, এতদিন পরে নয়, এতদিন ধরে আমি তোর হৃদয়ে ছিলাম, আর আমি তোর হৃদয়ে থাকবো না, আর আমি তোর হৃদয়ে থাকবো না, আমি তোর হৃদয়। কি ঠাকুর, হে আপনি কি কথা বলছেন? কেন, আমি আপনার কি করলাম? কোন দোষ করলাম? কি অপরাধ করলাম? তুই কি করেছিস জানিস না? তুই কি করেছিস দেখবি, কি করেছিস দেখবি। এই বলে স্বপ্নের ঘরে দেখলেন চৈতন্য মহাপ্রভু গা থেকে ওড়নাটা খুলে দিয়ে যেই না পিঠটা দেখিয়েছে, দেখলো মহাপ্রভুর পিঠের উপরে বেত্রাঘাতের দাগ। প্রভু, কোন নরাধম আপনার এই পিঠে আঘাত করেছে? তুই করেছিস, তুই করেছিস রে। দীক্ষা শব্দে শাস্ত্রে কি বলা আছে তুই জানিস না? দীক্ষা কালে যদি শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। দীক্ষার সময় ওই ছেলেটা তোর চরণে আত্মসমর্পণ করে দিয়েছে। ও নিজের দেহ বলে কোনোদিন মনে করেনি, ও আত্মসমর্পণ করে দিয়েছিল। সেদিন সাক্ষাৎ কৃষ্ণ এসে তার দেহের সঙ্গে মিলিয়ে নিয়েছিল। কাজে ওকে মারা মানে আমাকে, আমারই পিঠের উপরে লাগা। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে হৃদয় চৈতন্যের কৃষ্ণদাসের কাছে বলল, রে কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস, এই কৃষ্ণদাস, আমায় ক্ষমা কর। কি গুরুদেব, আপনি কি বলছেন? আমি আপনাকে ক্ষমা করব? কি বলছেন? আপনি ছুটে কেন আসলেন? আপনি শুধু একটুখানি খবর দিলে এই কৃষ্ণদাস তো আপনার কাছে যেত। আপনি কেন? ওরে তুই ওইভাবে বলিস না, আর ওইভাবে বলিস না, আমার বুকে আয়, বুকে আয়, আমি বুঝতে পারি না, তুই আমায় ক্ষমা করে দে। গুরুদেব, আমি ক্ষমা করব? আমি তো বরং এটাই ভাবছিলাম, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ নাহি করি পারে। আপনার মতন করুণাময় গুরুদেবের চরণ যদি আমি না পেতাম, নির্মল এই কৃষ্ণ সেবাটা কে দিত? গুরু, আপনি আমার কাছে দুর্মতি গতি সততে সতে মতি নাহি সুকৃতি লবলে শ্রী বৃন্দাবন আমারে যুগল ভজন ধন, তাহে কৃপা করে করল উপদেশ, তাহে কৃপা করে করল উপদেশ। আমি ছিলাম দুর্মতে সততে সতে মতি। হরি হরি ভগবতী সততে সতে নাহি সুকৃতি